নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে যে নামাজ পড়বে না তো তার হায়াত থেকে বরকত শেষ হয়ে যাবে। নাম্বার 2, তার চেহারা থেকে নেককার বান্দাদের আলামত উঠিয়ে নেওয়া হয়। নেককার ব্যক্তিদের চেহারাতে যে সৌন্দর্য থাকে, একটা ঝলক থাকে নূরের, সেই নূরের ঝলক আল্লাহ তাআলা বেনামাজির চেহারা থেকে তুলে নেয়। আর নাম্বার 3 হচ্ছে আল্লাহ পাক তাকে কোনো আমলের সওয়াব দেবে না। নামাজ পড়ে না কিন্তু অন্যান্য আমল করে, ওই আমলের সওয়াব আল্লাহ তাআলা তাকে দেবে না। আর নাম্বার 4, তার দোয়া আসমান পর্যন্ত পৌঁছবে না। বেনামাজি যতই দোয়া করুক না কেন, ওই বেনামাজির দোয়া আসমান পর্যন্ত পৌঁছবে না। আর নাম্বার 5 হচ্ছে নেককার বান্দাদের দোয়া সমূহে তার কোনো অংশ থাকবে না। ওই বেনামাজির জন্য কোনো নেককার ব্যক্তি, ইমাম সাহাব বলেন বা কোনো আলিম সাহাব বলেন, যদি আলিম সাহাব, ইমাম সাহেবও যদি বেনামাজির জন্য দোয়া করে তো সেই দোয়াও কবুল হবে না। মৃত্যুর সময় 3টি আযাব তাকে দেওয়া হবে। নাম্বার 1, সে অপমানিত হয়ে মরবে। আর নাম্বার 2, ক্ষুধার্ত অবস্থায় সে মৃত্যুবরণ করবে। আর নাম্বার 3, তাকে এত পিপাসা লাগবে এই সমুদ্রের পানি যদি তাকে পান করে দেওয়া হয় তবুও তার পিপাসা মিটবে না। এটা হচ্ছে বেনামাজির জন্য। এরপরে কবরের মধ্যে 3টি শাস্তি রয়েছে। 1, তার কবরকে এত সংকীর্ণ করে দেওয়া হবে যে তার হাড় একের অপরের ভিতরে এভাবে ঢুকে পড়বে। নাম্বার 2, তার কবরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। কবর তো এমনিতেই সংকীর্ণ হয়, ওই কবরের মধ্যেই আগুন জ্বালিয়ে দেওয়া হবে। আর নাম্বার 3 হচ্ছে তার কবরে একটি সাপ নিয়োগ করে দেওয়া হবে যার নাম হবে আশ-শুজাউল আকরা, অর্থাৎ টাকওয়ালা সাপ। তার চোখগুলো আগুনের হবে, যার থাবা হবে লোহার। প্রত্যেক থাবার দীর্ঘ 1 দিনের দূরত্ব হবে। সে মৃত্যুর সাথে কথা বলবে যে আমি আশ-শুজাউল আকরা, অর্থাৎ টাকওয়ালা সাপ। তার আওয়াজ বজ্রপাতের গর্জনের মতো হবে। সে বলবে আমার প্রতিপালক আমাকে নির্দেশ দিয়েছে যে ফজরের নামাজ নষ্টকারীকে সূর্য উদিত হওয়া পর্যন্ত দংশন করতে থাকো, এবং জোহরের নামাজ কাজাকারীকে আসর পর্যন্ত, এবং আসরের নামাজ কাজাকারীকে মাগরিব, এবং মাগরিবের নামাজ কাজাকারীকে এশা পর্যন্ত, আর এশা নামাজ কাজাকারীকে ফজর পর্যন্ত দংশন করতে থাকো। যখন সেই সাপ একবার ওই বেনামাজিকে কবরের ভিতরে দংশন করবে তবে সে 70 হাত জমিনের ধসে পড়বে, এবং সে নামাজ ত্যাগকারী কিয়ামত পর্যন্ত এই শাস্তি ভোগ করতেই থাকবে। কিয়ামতের দিন 3টি আযাব বেনামাজিকে দেওয়া হবে। নাম্বার 1, তার হিসাব খুবই কঠিন হবে, আল্লাহ পাক অসন্তুষ্ট হবে আর তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে।